আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি যে ফার্মটা বানাইছিলাম ওইটার ভিতরে দেখলাম যে জায়গা অনেকটাই কম, ফাঁকি অল্প কিছু রাখা যায়, মুরগিও রাখা যায় না। তারপরে ২ তালা বানাইছি ওই পাশে, তাও দেখাবো আপনাদের। ২ তালা না, মূলত ৩ তালা, নিচের তলায় পরে পালবো মুরগি। এখন ভাবছি যে এই সাইডেও যেহেতু পড়ে রয়েছে এই সাইডেও বানিয়ে ফেলি। 3টা থাক বানাবো, যেহেতু আমাদের মুরগির বাচ্চা ফুটার আর অল্প দিন আছে। কোয়েল পাখির বাচ্চা ফুটে যাবো আর অল্প কিছু দিন আছে, 5-6 দিনের ভিতরে কোয়েল পাখির বাচ্চা ফুটে যাবো। মুরগি দিয়ে ফুটানোর জন্য দিছিলাম। তো ওইগুলো ফুটলে তো ওদের জায়গার দরকার আছে, এজন্য এটা বানাইতেছি। মুরগির বাচ্চা তাহলে ব্রিডিং করতে ঝামেলাটা একটু কম হইব। এই জন্য এই ঘরটা বানিয়ে নিতেছি। একটু বড় সড়ো করে বানাইবো, যাতে এক থাকে 50টা করে কোয়েল পাখি রাখা যায় আর 20 পিস মুরগি, ওইরকম টাইপেরই বানানোর চেষ্টা করব। তারপরে বাতিজাকটা ডাক দিয়ে বললাম যে এটা দোয়ার আমার সাথে আমি একা করতে একটু ঝামেলা হইতেছিল, এই জন্য তাকে ডাক দিলাম। সে আমার সাথে ভালো হেল্প করতেছিল। তো ভিডিও করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, যদি একটু সাবস্ক্রাইব করে দেন নিজের ভাই মনে করে একটু খুশি হইতাম। এই নামে টিকটক ইউটিউব দুইটাই আছে, যেই জায়গায় মন চায় ওই জায়গায় গিয়ে ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। কাজ করতে করতে আমার একবার অবস্থা নাজেহাল হয়ে গেছে, ভিতরে উপরে জায়গাটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমার দাঁড়াইতে অসুবিধা হইতেছে, কারণ আমি নুয়ে নুয়ে ঢুকি, এই জন্য দাঁড়াইতে অসুবিধা হইতেছে। মূলত এটা বানানোর একমাত্র কারণ হয়েছে যে বাংলা মুরগাগুলো, ওই যে অন্য যে মুরগিগুলো আছে ছোট ছোট, ওইগুলো ঠোরকায়, এই জন্য এটা বানানোর মূল কারণ। ঠোরকা একবারে চোখ মুখ কানা করে লায়, 2টা দেখলাম যে চোখটা একবারে ফুটায় ফেলছে। এখন আপাতত একতলা কমপ্লিট করবো, একতলা কমপ্লিট কইরা মুরগিগুলা ছায়া দিব এটার ভিতরে। আর আমাদের যে সাদা কোয়েল পাখিগুলো আছে ওইগুলোর জন্য আলাদা একটা শেড তৈরি করব আমরা ইনশাল্লাহ। এই শেডটার ভিতরে মনে হয় তো বার রাখা যাইব না, যেহেতু 6 রুম হয়ে গেছে এখন। 3 রুম 2 পাশে করে 6 রুম হয়ে গেছে, এই জন্য এই রুমে এটার ভিতরে আর রুম করা যাইব না। আমরা আরেকটা শেড তৈরি করব, সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন আজকে মূলত অল্প কিছু কাজ করছি, কালকে পুরো কাজ করা লাগবে। আমাদের তার কাটা শেষ হয়ে গেছিল, তা আনার জন্য বাজারে যাওয়া লাগতো। বাজারটা মূলত আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, জন্য ওইখানে যাইতে তো সময় লাগবে, এই জন্য গরুকে পানি টানি খাবে আর তারপরে বাজারে যাব। যেইটুকু কাজ করছে এইটুকু কইরা থুয়া যাব আজকে। দরজাটাও মনে হয় তো আজকে লাগাইতে পারবো না, কারণ তার কাটা শর্ট পড়ে যেতে পারে। তার কাটা খুবই কম। অরিজিনাল সাদা কোয়েল পাখির 20 ডিম কিন্তু আমার কাছে আছে, যদি আপনাদের কারো লাইগা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন বা ইনবক্সেও বলতে পারেন, কোনো সমস্যা।